হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকে আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এইরকম সাইজের একটা রক দেখো, এটা এরকম সাইজের আর ভালোই রাফ আছে আর কি। তো এটার মধ্যে আমি আজকে পেন্টিংটা করব। তো জুম করে নিলাম, আর কালারও দেখো নিয়ে নিচ্ছি এই ফেভিক্রিলের কালার। তো এটা কালারগুলো নিয়ে নিই। চলো তারপর পেন্টিংটা স্টার্ট করে নিচ্ছি। রকটা নিয়ে নিয়েছি দেখো, আর পেন্টিংটা স্টার্ট করব। তো এই যে কালারগুলো আমি সাইডে নিয়ে নিয়েছি যে, আর বলি যে হোয়াইট কালার, ব্ল্যাক কালার এগুলো তো মানে প্রায় লাগে। তো এই জন্য হোয়াইট কালার আর মানে ব্লু কালারটা নিয়ে স্কাই ব্লু কালার করে নিলাম। তো এটা দিয়ে ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে বেশ সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। রাফ রক যেহেতু, তো তাহলে নিট লাগবে আর কি, নিট করে নিতে হবে, তাহলে ভালো লাগবে। এইগুলো পেপার ওয়েট হিসেবে আর হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যেতে পারে। তো এরকমভাবে এটা করে নিলাম। ও আমি এখানটা একটু ইয়েলো কালার নিয়ে নিচ্ছি, এটা ও সানসেটের ওপর রাখবো, তো সেই জন্য আমি এখানটা একটু ইয়েলো কালারের টাচও দিয়ে নিলাম। তো এরপরে না এই ব্রাশটাতে আমি এখানটা একটু হোয়াইটের টাচ আর একটু দিতে হবে, এইভাবে করে নিলাম। তো এবারে এগুলোকে বেশ রকটা ভালো করে একটু নিট করে করতে হবে, যেটা বলছিলাম আর কি। এরপরে না আমি একটু ডিপ কালার, যেটা ওই গ্রিন ব্লু কালারটাই আমি এখানটায় অ্যাপ্লাই করছি। একটু ডিপ কালার নেবো এখানটা। তো এখানটা আবার ডিপ ব্লু কালার, ডিপ গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি, একটু গ্রিন অথবা লাইট গ্রিন দুটোই নেব। এই যে এখানটা তো যে কালারগুলো আমি নিচ্ছি এখানে দেখাই যাচ্ছে, সেগুলোর উপরেই আমি টাচ করে একটু নিয়ে নিচ্ছি আর কি। এইভাবে আমি না গ্রিন কালারটাও নিয়েছি, একটু ব্ল্যাকটাও নিয়েছি, দিয়ে এখানটা একটা দেখো এখানটা একটু জুম করছি আমি। তো এখানে একটু গ্রিন কালারটাও নিয়েছি আর ব্ল্যাকটাও নিয়েছি, দিয়ে আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর কি এরকমভাবে। এই নিচের দিকে পোর্শনটাতে না আমি হোয়াইট কালার কিছুটা লাইট করে এই ব্রাশটাই আমি ইউজ করছি। জাস্ট এখানটা হোয়াইট কালারটা আমি বেশি করে নিয়ে নিচ্ছি আর কি, দিয়ে এখানটায় এরকমভাবে দিয়ে নিলাম। তো এখানটা না নিচের দিকের পোর্শনটাতে আর একটু ব্লু কালার আর আমি একটু হোয়াইট কালার আর একটু দেবো আর কি, দিয়ে স্কাই ব্লু কালারটা করবো এখানটায়।
তো এই দিকের পোর্শনটাতে না আমি ব্ল্যাক কালারটা দেবো, আর একটু এই যে এই সাইডগুলোতে। এই যে বেশ এরকমভাবে করে নিচ্ছি এখানটা। এই যেখানে ব্ল্যাক কালারটা না এইভাবে মানে এখানে নিচের দিকে ল্যান্ড পোর্শন একটু করছি, তো এইখানটা এরকমভাবে আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি। তো এইটাতে না আর একটু জুম করে নিচ্ছি। তো সানসেটের একটা সান করবো আমি এই জায়গাটাতে। রিফ্লেকশান একটু করে নিচ্ছি রেড কালারের। তো এইখানটায় ওই যে তো ওয়াটারটা আর আমি আর একটু হোয়াইটের টাচ ভালো করে দিয়ে নিচ্ছি। তো ট্রি একটা করব আমি, তো সেই জন্য এখান থেকে আমি একটা ট্রি করে নিচ্ছি। ব্রাঞ্চগুলো করে নিচ্ছি, তারপরে লিভস আর ফ্লাওয়ারগুলো করব। এটাও একটা মানে লেকের ওপরই রাখছি। ট্রিটাতে মানে না আমি ওই যে গ্রিন আর ইয়েলো টাচ দিয়ে দেবো, তো একটু গ্রিন কালার নিয়ে নিচ্ছি। এই যে এই ব্রাশটা আমি এখানটা লাগিয়ে নিলাম। দেখো একটা ট্রি করেছি এখানটায়। ট্রিটা এই যে একটু ইয়েলো টাচ দিয়ে এই যে। তো এবারে আর কি তো করা যায় দেখি। তো এইখানটা একটা হাউস মতো করবো জাস্ট আমি, তো সেটাই করে নেওয়া যাক। এই জায়গাটাতে করবো আমি। তো
তো এখানে একটা হাউস মতো জাস্ট করে নিলাম এরকম। যদিও এটা একটা এটা একটা সানসেট সিনারি, তো এখানে কটেজের এটা আমি এখানটা উইন্ডোগুলো একটু মানে রেডি হলো রাখছি আর কি। তো লেকের ধারে একটা জাস্ট কটেজ মতো একটা করে নিলাম। ফাইনাল টাচ দিতে হবে। তো এই যে এখানে কটেজটা করে নিয়েছি, এই যে জুম করছি একটু, একটা ট্রি করে নিয়েছি আর সানসেটের সান করে নিয়েছি। আর সানসেট সিনারিতে একটু বার টার থাকলে ভালো লাগে। তো এবারে একটু ফাইনাল টাচ দিয়ে নেওয়ার পাটা আর কি, আর কিছু নয়। তো এখানে একটু গ্রিন কালার দিয়ে গ্রাস গ্রাস টাইপের একটু করে নিচ্ছি লেকের ধারে আর কি। এরকম করে নিলাম। তো এবারে হয়ে গেছে সিনারিটা, এবারে চলো দেখি সাজিয়ে নিলে কেমন লাগে একটু দেখে নিই।